হ্যালো ফ্রেন্ড, আমাদের অনেকের বাড়িতে আরশোলা, টিকটিকি, ইঁদুরের উৎপাত দেখা যায়। আর এরা আমাদের নানাভাবে কিন্তু বিরক্ত করে। এই ইঁদুর যেমন আমাদের জিনিসপত্র কেটে নষ্ট করে ফেলে, তেমনি আরশোলা দেখবেন আমাদের অজান্তে আমাদের খাবার দাবারে মুখ দেয় এবং সেই খাবার হয়তো আমরা খেলে দেখবেন নানা রকম ফুড পয়জনও হয়ে যায়। তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য, কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো কাজ হয় না। তা আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা দিয়ে আপনারা এক রাতের মধ্যেই এই আরশোলা, গুরু আরশোলা বা টিকটিকি, ইঁদুরের উৎপাত থেকে রেহাই পাবেন। 100% কার্যকরী অসাধারণ একটা ঘরোয়া টোটকা, যেটা আপনারা এক রাতেই কিন্তু ফল পাবেন। তার জন্য এখানে আমার প্রথমেই লাগবে কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ। তো এক্সপায়ার হয়ে যাওয়া ঔষধ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। এটা এক্সপায়ার হয়ে গেছে বলে আমরা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই। কিন্তু এটা এক্সপায়ার হয়ে গেলে যে পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু কতটা কার্যকরী হয়তো আমরা অনেকে জানি না। তো এই এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ ফেলে না দিয়ে আপনারা এভাবে পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারেন। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে ইউজ করবেন। আর এটা শুধু এখানে কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়া শুধু ওষুধ না, এর সঙ্গে আরও কিছু জিনিস কিন্তু অ্যাড করতে হবে। তা আশা করছি আপনারা প্রতিটা জিনিস বাড়ি থেকে পেয়ে যাবেন। তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটি পাত্র, আর তারপর আমি নিয়ে নিচ্ছি 2টি রুটি। তা এরকম ধরনের রুটি বা বিস্কিট আপনারা নিয়ে নিতে পারেন। তা আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের রুটি বা বিস্কিট থাকে। তাই রুটি বা বিস্কিট দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু নিতে হবে। তা নিয়ে প্রথমে আপনারা এরকম ধরনের যদি রুটি নেন, তাহলে আপনারা কী করবেন, এর সাইডের যে মোটা স্পটটা আপনারা কিন্তু ফেলে দেবেন। দিয়ে এই মাঝখানের যে নরম অংশটা এভাবে নিয়ে নেবেন। নিয়ে হাত দিয়ে ভালোভাবে একটু এভাবে গুঁড়ো করে দেবেন। তা আমি এখানে 2টো রুটি নিয়েছি, 2টো রুটি কিন্তু আমি মাঝখানের পজিশনটাই এভাবে নিয়ে নিয়েছি। তো এভাবে ভালোভাবে হাত দিয়ে প্রথমে কী করতে হবে, একদম কিন্তু গুঁড়ো করে দিতে হবে। এভাবে গুঁড়ো করার পর তারপরে এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা আরও কিছু জিনিস। তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন, এরপর আমি নিয়ে নেবো ন্যাপথলিন। তো ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, আর এটা কিন্তু পোকামাকড় মারার ক্ষেত্রে অনেকটাই কিন্তু কার্যকরী। তো এরপর আমি একটা যে কোনো একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে, এটা একটা ভারী কিছু দিয়ে একদম পাউডারের মতো কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আর এইভাবে পাউডারের মতো গুঁড়ো করার পর এটা কিন্তু আমি ওই রুটির মানে গুঁড়োর সঙ্গে কিন্তু অ্যাড করব। আর এটা যে কতটা কার্যকরী আপনারা না করলে কিন্তু বুঝতে পারবেন না। এক রাতে আপনারা এটা অবশ্যই রাতের বেলা ইউজ করবেন। রাতের বেলা রাখলে সকালবেলা আপনারা লাইভ প্রুফ রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, এখানে কিন্তু আমি রুটির সঙ্গে এই ন্যাপথলিনের গুঁড়োটা কিন্তু অ্যাড করলাম। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ বোরিক অ্যাসিড। তো বোরিক অ্যাসিড বা বোরিক পাউডার, আমরা অনেকে বোরিক পাউডারও বলে, অনেকে বোরিক অ্যাসিডও বলে। তা এখানে আমি 1 চামচের মতো কিন্তু দিয়ে দিয়েছি। তা এটা অনেকের বাড়িতে হয়তো থাকে না। যাদের বাড়িতে থাকে না তারা কিন্তু বেকিং সোডা বা খাওয়ার সোডা কিন্তু 2 থেকে 3 চামচ দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে দেখুন আমি 1 চামচের মতো কিন্তু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। তো এভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি নিয়ে নেব এক্সপায়ার হয়ে যাওয়া ঔষধ। তাই এরকম ধরনের বাচ্চাদের বলুন, বড়দের বলুন, মানে যে কোনো ওষুধ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এগুলো আমরা হয়তো ফেলে দিই। তো এই ওষুধ কিন্তু এক্সপায়ার হয়ে গেলে কিন্তু একদম বিষের মতো কাজ করে। তা আপনারা কী করবেন, এই ওষুধ ভুলেও ফেলবেন না। এই ওষুধ আপনারা পোকামাকড় মারার ক্ষেত্রে, বিশেষ করে আরশোলা, টিকটিকি বা ইঁদুর মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী। তো এই ওষুধ আমি পরিমাণ মতো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, মানে যতটা লাগবে সেই হিসেবে। আর এতে কিন্তু 1 ফোঁটাও কিন্তু জল আমি অ্যাড করব না। আপনারা যদি মনে করেন যে একটু শুকনো হয়ে গেছে, তা আপনারা আবারও একটু এই ঔষধ দিয়ে দিতে পারেন। এরপর আমি দিয়ে দেবো 1 ডেলের মতো ডেটল। আর ডেটল আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে, আর এটাও অনেকটা কিন্তু জীবাণুনাশক। তো এখানে আমি 1 ডেলের মতো ঔষধ কিন্তু এতে দিয়ে দিয়েছি। ডেটল কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই সব কটা জিনিস কিন্তু আমি ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে দেবো। একদম মানে খুব কিন্তু শক্ত করা যাবে না, একদম একটু পাতলা করে একটু কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো এভাবে আপনারা চামচ দিয়ে বা হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। আর যদি বা দেখেন একটু যে একটু শক্ত আছে, তা আপনারা অবশ্যই ওই এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ দিয়ে কিন্তু এটা ভালোভাবে একটু পাতলা করতে হবে। কোনো রকম জল কিন্তু এতে অ্যাড করা যাবে না। তো এভাবে আপনারা অবশ্যই, কিন্তু আমার এখানে একটু শক্ত আছে, সেজন্য আমি আবারও একটু ওষুধ এখানে দিয়ে দেবো। দিয়ে এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবো। তো এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কখন কিভাবে ইউজ করবেন। তা দেখুন, এখানে ভালোভাবে কিন্তু হাত দিয়ে একটু আপনারা অবশ্যই এভাবে মিশিয়ে দেবেন। তো এভাবে আপনারা অবশ্যই একটু পাতলা করে কিন্তু মিশিয়ে নেবেন। তো দেখুন, এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব কিছুটা পেপার বা যে খাতার পেজটা নেবেন না, কেননা এতে হলুদ দেওয়া আছে। আপনারা যদি মেঝের
উপরে রাখেন, দেখবেন মেঝের একটা দাগ হয়ে যাবে। তা আপনারা চেষ্টা করবেন এরকম ধরনের একটা মোটা পিস নেওয়ার, মানে একটা এরকম ধরনের মোটা যে কার্ডবোর্ডগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, তো এইটা আপনারা অবশ্যই এরকম নিয়ে নেবেন। নিয়ে এটা কাঁচি দিয়ে এভাবে সমান করে কেটে একটু নিয়ে এর উপর এভাবে একটু এভাবে দিয়ে দেবেন। তো আমি এখানে 4টে কার্ডবোর্ড নিয়েছি। তা আপনারা চাইলে এর বেশিও করে নিতে পারেন। তো এখানে আমি 4 পিস বানিয়ে নিয়েছি, এখানে 4 জায়গায় রাখার জন্য। তা এখানে নিয়ে আপনারা কি করবেন, এভাবে চামচ দিয়ে ভালোভাবে একটু বিছিয়ে দেবেন। এভাবে বিছানোর পর এতে আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস, সেটা দেখবেন টিকটিকে বা আরশোলা খেতে কিন্তু সেটা খুবই ভালোবাসে। তার টানে কিন্তু তারা অবশ্যই এটা খাবে, আর খেলে কিন্তু আপনারা সকালবেলা রেজাল্ট কিন্তু হাতে নাতে পেয়ে যাবেন। তারপরে দেখুন এরপর আমি নিয়ে নিয়েছি কিন্তু চিনি। তা চিনি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, আর চিনি বিশেষ করে আরশোলা বলুন, টিকটিকে সবাই কিন্তু খেতে ভালোবাসে। তা আপনারা অবশ্যই এর ওপরে মাঝখানের দিকে কিন্তু একটু চিনি ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিয়ে এভাবে কিন্তু রেডি করে নেবেন। তা আপনারা দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা আপনারা কোথায় কখন ইউজ করবেন, তো এটা আপনারা অবশ্যই রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আপনারা অবশ্যই এটা ইউজ করবেন। কোথায় কোথায় তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন রান্নাঘরে গ্যাসের চুলার উপরে বা যেখানে আমরা মানে প্লেট রাখি বা থালা বাটি রাখি সেসব জায়গায় দেখবেন, বা কৌটোগুলো রাখি সেসব জায়গায় দেখবেন আরশোলার বা টিকটিকির উৎপাত দেখা যায়, বা ইঁদুরও আশেপাশে দেখবেন লুকিয়ে থাকে। তা সেসব জায়গায় আপনারা রাখতে পারেন, বা ফ্রিজের নিচনে আপনারা এভাবে একটা রাখতে পারেন। এছাড়া মেন গেটেও আপনারা একটা রাখতে পারেন, কেননা মেন গেট দিয়ে দেখবেন রাতের বেলা অনেক সময় বাইরে থেকে ইঁদুর আরশোলা আমাদের প্রত্যেকের বাড়িতে আসে খাবারের জন্য। তারা খাওয়ার জন্য তারা মেন গেট দিয়ে আসে, আর তারা ঢোকার মুখে দেখবেন এটা খাবে এবং খেলে দেখবেন তারা মারা যাবে আর ঢুকবে না। এছাড়া আপনারা যেখানে যেখানে আপনাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন টিকটিকে বলুন, ইঁদুর আরশোলার উৎপাত বেশি, সেই সব জায়গায় আপনারা অবশ্যই একটা করে এভাবে রেখে দেবেন। রাখলে আপনারা সকালবেলা দেখবেন লাইভ প্রুফ রেজাল্ট কিন্তু এরকম পেয়ে যাবেন। তা দেখুন সকালবেলা আমি যেখানে যেখানে রেখেছি দেখুন আরশোলা সেসব জায়গায় দেখুন একদম কিন্তু মোড়ার মতো করে পড়ে আছে, দেখুন কতটা আরশোলা এখানে পড়ে আছে দেখুন, আর এখানে এখনও কিন্তু ছটফট করছে। আর টিকটিকে দেখুন একদম কিন্তু এখানেও একটা টিকটিকিও এখানে একদম মাথালের মতো কিন্তু পড়ে আছে। এছাড়া আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উৎপাত বেশি সেসব জায়গায় আপনারা রেখে দেবেন, দেখবেন আপনাদের বাড়িতেও এরকম ইঁদুর অনেক, মানে তারা যদি খায় দেখবেন অবশ্যই ইঁদুর এরকম মারা যাবে। আমার এখানে কিন্তু অনেকটা ইঁদুর কিন্তু এক রাতের মধ্যে কিন্তু মারা গেছে। এটা কিন্তু আমি বাড়িতে প্রথম ট্রাই করেছি, তারপর কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি। তা আশা করছি এটা আপনাদের অনেকটাই কাজে লাগবে। এখানে কিন্তু আমি কোনো রকম ওষুধ বা বাইরে কোনো রকম কেমিক্যাল কিন্তু ইউজ করিনি, তা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। তা আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতে এইভাবে আরশোলা টিকটিকি ইঁদুর দূর করতে চান তাহলে এই টিপসটা অবশ্যই ফলো করুন। তা ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।